বৃষ্টি এই রোদ, আবহাওয়া যে ক্ষণে ক্ষণে তার রূপ পরিবর্তন করছে। আজ আবহাওয়ার সাথে আমার একটা ঘটনার খুব মিল পেলাম। সেটা হচ্ছে একটা মেয়ে যখন আস্তে আস্তে তার মা বাবার রাজকন্যা থেকে হয়ে ওঠে একজনের বউ, সেই বউ থেকে আবার মা হওয়ার যে আস্তে আস্তে প্রস্তুতি সেটাও নিতে থাকে। মা হয়ে ওঠার গল্পটা এতটাও সহজ নয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আর এই স্যাক্রিফাইস গুলো যেন অনেক বেশি আনন্দের হয় এই সময়টাতে। এই যে ধরুন কত শখ করে এই নখগুলো রাখা, এই নখগুলো কিন্তু আমাকে এখন কেটে ফেলতে হবে, যেহেতু আজকে আমি যাব ডক্টরের কাছে। তাই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা এই সময় অনেক বেশি জরুরি। তাছাড়া এই সময়টাতে নিজেকে যতটা সেফ রাখা যায় এবং জীবাণুমুক্ত রাখা যায় ততটাই ভালো। প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে অনেক বেশি আনন্দের। আমার কাছে মনে হয় এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না পৃথিবীতে। আমি যখন শখ করে নখ রাখতাম তখন অনেক বড় হয়ে গেলে নখ আমার একটা না দুইটা মাঝে মধ্যে পটপট করে ভেঙে যেত। এটা কি আপনাদের সাথেও হয়? এর জন্য নখের সৌন্দর্যটা অনেকটাই কমে যেত। হাতের মাঝখানের নখ একটা নাই, ন্যাড়া ন্যাড়া লাগতো, কেমন জানি বিশ্রী লাগতো। এখন ইচ্ছা না থাকলেও সবগুলো নখ কেটে নিতাম, সবগুলোকে সমানভাবে বড় করার জন্য। শুধুমাত্র সময়ের অপেক্ষা, নিজেকে একটু একটু করে প্রস্তুত করে তোলা নতুন অতিথির জন্য। তার জন্য নিজের এই ছোট ছোট স্যাক্রিফাইস গুলোকে অনেক বেশি আনন্দের এবং খুশির মনে হয় এখন। মেয়ে থেকে মা হয়ে ওঠার গল্পটা অদ্ভুত রকমের সুন্দর হয়। একটি পুরাতন প্রাণের ভিতর ছোট একটি নতুন প্রাণের সঞ্চার ঘটে। এটি সৃষ্টিকর্তার সব থেকে চমৎকার একটি কাজ। মহান সৃষ্টিকর্তা ছাড়া এটা কখনোই সম্ভব না, তাকে শতকোটি প্রণাম। আগে ভাবতাম বাবু হওয়ার সাথে সাথে মানুষের সাজগোজ এভাবে কেন কমে যায়, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই যে শুধু চুল বাঁধাটা শেষ, আমিও রেডি। এই যে এখন বসে বসে এখন আমার ফাইলগুলো গুছিয়ে নিচ্ছি, একটু পরে উবারের গাড়ি আসবে, তখনই আমরা বের হয়ে যাব ডক্টর দেখানোর উদ্দেশ্যে। তবে আমাকে অনেকটা সময় ওয়েট করতে হয়েছে। ওই যে শুরুতেই বলেছিলাম এই বৃষ্টি এই রোদ, যাই হোক বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, যার জন্য ওয়েট করে বসে আছি কখন গাড়ি আসবে। বৃষ্টির কারণে গাড়ি আসতে একটু লেট হয়েছিল। এই যে আমরা রওনা হয়ে গেলাম। বৃষ্টি হওয়ার কারণে রোডে জল জমে গিয়েছিল, এর জন্য হালকা জ্যামও ছিল রোডে। আবহাওয়ার জন্য কোন ডক্টরকে দেখাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত ইন ডিটেলস জানাবো যদি আপনারা জানতে চান, তবে এখন না, সেটা বাবু পৃথিবীতে আসার পরে জানাবো। যাই হোক, ডক্টর দেখে যখন বাসায় আসলাম, বাসায় আসার পর দেখি যে এত সবকিছু মা আমার জন্য গুছিয়ে বাবুকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমার কখন কি লাগবে তার আগে সবকিছু রেডি করে পাঠিয়ে দেয়। অনেকগুলো শাকসবজি পাঠিয়েছি, ধরনের ছোট মাছও কেটে পাঠিয়ে দিয়েছিল। এগুলো ছিল আখের গুড়, আর এখানে ছিল সব মশলাপাতি, আর এখানে ছিল দেশি মুরগির অনেকগুলো ডিম। আসলে মা বাবারা এমনই হয়। আর মা এই যে নিজে হাতে রান্না করে আমার জন্য পায়েস পাঠিয়ে দিয়েছিল, এটা সব থেকে বেশি টেস্টি ছিল। সময় নাকি অনেকের অনেক কিছু খেতে ইচ্ছা করে, তবে আমার সবকিছু ইচ্ছা করার আগে আমি সবকিছু রেডিমেড পেয়ে যাই এরকম। বাবু আসার সময় ভাজা ছোলা বুট সব নিয়ে এসেছিল। এখানে ছিল মুড়ি, চিড়া, খই, মানে আমার যখন যা খেতে ইচ্ছা হবে তার আগেই সবকিছু রেডি। আর এই যে দেখছেন ডিম, শুরুর দিক থেকে আমি দেশি মুরগির ডিম খাচ্ছি। এর মতো এখানে বিদায় নিচ্ছি। আমার জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন।